আল্লাহ তুমি আমার এইটা দেও, এই দেও আল্লাহ। বলে এইভাবে যখন কারো ভিতরে জ্বালা থাকবে, তলব থাকবে, ইচ্ছা থাকবে, তখন আল্লাহ তাআলা ওইটা ব্যবস্থা করে দেবেন। এক গরিব মানুষ হজে যাবে, খুব নেয়ায় তার, হজে যাবে, বাইতুল্লাহ দেখবে, রিক্সা চালায়, সে কেমনে যাবে? যে এক হুজুরের সাথে পরামর্শ করছে। হুজুর বলে কি? আমি তো হজে যেতে চাই, কিন্তু যাওয়ার কোনো ব্যবস্থা নাই, আমার তো টাকা নাই, গরিব মানুষ, কিভাবে যাব? নেয়াইতাছে পাক্কা 100-তে 100। হুজুর বলেন আপনি একটা কাজ করবেন, প্রতিদিন শেষে যেই টিরিপটা মারবেন, ওই টিরিপটা প্রতিদিন আপনি ফ্রি মারবেন, আর কোনো কথা নাই। এবার প্রতিদিন লাস্টে রাতে যেই টিরিপটা মারে ওইটা ফ্রি মারে। একদিন এক বড় ধনাঢ্য লোক উঠে গেছে রিক্সায়, জামাই বউ বাসায় যাবে, বাসা পর্যন্ত নামাই দিছে, এখন টাকা দেয়, নেয় না। কই কিরে টাকা নিবি না? কয় না, আমি শেষে যেই টিরিপ মারি এই টিরিপের টাকা নেই না, ফাও মারি। আমরা তো ফাও চড়বো না রে বাবা, আমি তো ফাও খাওয়ার লোক না, টাকা নিতেই হবে। কয় না আমি নেব না। কয় কেন নিবি না? বলে আমার এই ইচ্ছা, আমি একদিন এক হুজুরের সাথে পরামর্শ করলাম যে আমার হজে যাওয়ার ইচ্ছা, হুজুরে আমাকে বলল তুমি হজে যাবার, তো ঠিক আছে তুমি তো রিক্সা চালাও, প্রতিদিন লাস্টে যেই টিরিপটা মারো ওইটা ফ্রি টানবা। তো ওই অনুযায়ী আমি ফ্রি টানতে আসি, দেখিনি মালিক কবুল করে। এইটা শুই না ওই বড় লোক ধনাঢ্য জামাই আর স্বামী আর স্ত্রী কয় দেখছুনি কারবার, রিক্সা চালায় ও হজে যাইতে চায়, আর আমাকে কোটি কোটি টাকা ব্যাংকে পড়ে রয়েছে, এখনো যাইতে নেই। কি হইবে টাকা দিয়ে? এই রিক্সাওয়ালা, এই যা এলো টাকা ল, কালকেই পাসপোর্ট করে আসবি, অমুক জায়গায় আমার বাসা, আইনে কাট, চলে আসবি। চলে গেছে রিক্সাওয়ালা, চলে গেছে হজে। বলে কবুল করার মালিক কে? নেট করে দেখেন না, জ্বালা ভিতরে থাকলে মালিক নিয়ে যায়, টাকা লাগে না। এক কাজের বুয়া, কথায় কথা আছে, আসলে এগুলো আমার আলোচনা না, আমি আয়াত পড়ছি, সামনে আলোচনা করব। এক কাজের বুয়া, ঢাকা তেজগাঁও তেজকুনি পাড়ার ঘটনা এটা। কাজের বুয়া কাজ করে এক বাড়িতে, তো মালিক হজে যাবে, বলছে আমি হজে যাব। বলছে মালিক আপনি হজে যাবেন, আপনার এহরামের যে কাপড়টা এটা আমাকে দিয়েন, আমি একটু ধুইয়া দেব। আমি তো যাইতে পারবো না, যদি আমার হাতের ছোঁয়াটা আপনার এহরামের কাপড়ের সাথে লাইগা মক্কায় চলে যায়, এতেও আমি সফল। সুবহানাল্লাহ। চিন্তা করছেন কি আশেক? আমি তো যাইতে পারবো না, গরিব মানুষ, আপনার বাসার কাজের বুয়া আমি, কিন্তু আমি যে এই কাপড়টা শুয়ে দেব, আমার হাতের ছোঁয়াটা আল্লাহর ঘরে চলে দেবে, এতেই আমি সফল, এতেই আমি খুশি। এইবার মালিক দিছে, ঠিক আছে নাও কাপড়টা। তো কাপড়টা ধুইছে, ধোয়ার সময় কাপড় ধুইতেছে আর কইতেছে আল্লাহ আমি তো গরিব, আমার মালিক তো অনেক টাকা পয়সার মালিক, মালিক তো এই কাপড় পরে যাবে, আল্লাহ আমি তো যেতে পারবো না, আমার তো কিছু নেই। এটা বলতেছে আর চোখ থেকে দরদর করে কয়েকটা ফোঁটা পানি ওই কাপড়ের মধ্যে পড়ে গেছে। এই পানি পড়ছে মানে আসমানে কবুল হয়ে গেছে, মালিক কবুল করে দিছে। কাপড় ধুয়ে দিছে, চোখের কয়েকটা ফোঁটা পানি ওই এহরামের কাপড়ে পড়ে গেছে। বলে এইবার মালিক হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে, এমন মুহূর্তে পাশেই এক বাসায় সরকারি এক চাকরিজীবী, অনেক বড় চাকরিজীবী, হজে যাবে। তার ন্যায় তার স্ত্রীকে নিয়ে সাথে তারপর হজে যাবে, সেও যাবে দুজনে। কিন্তু তার স্ত্রী এমন অসুস্থ, ডাক্তাররা বলছে তাকে আর নিয়েন না হজে, সে চলতে পারবে না, চলে গেলে মইরেও আসতে পারে। স্ত্রী বলতে আছে যদি ওখানে আমার মরণ হয়, আমার সৌভাগ্য, আমি যাবই। এখন কি করবে, কিভাবে যাবে? এ তো হাঁটতে পারবে না। তাহলে আপনি, ডাক্তাররা বলছে আপনি একটা কাজ করেন, আপনার স্ত্রী হাঁটতে পারবে না, হজের কাজগুলো হুইল চেয়ারে বসাই বসাই করাইয়েন, তাহলে নিতে পারেন। তাহলে কি নিতে পারেন? এবার হুইল চেয়ার ঠেলতে একটা লোক লাগবে, কে ঠেলবে হুইল চেয়ার? তার বাসার কাজের মুয়ারে কইছে, এই তুই যাবি নি আমার বউর হুইল চেয়ারটা ঠেলতে?
মালিক এটা কি বলেন স্যার, আমি নিজেই তো বুড়া, আমি আবার এই হুইল চেয়ার কেমনে ঠেলবো? তাহলে কি করা যায়? আমার খোঁজে একটা ভালো আমার এলাকার জুয়ান টাকরা ভালো একটা কাজের বুয়া আছে, অমুক জায়গায় কাজ করে, আপনি যদি বলেন ওরে আমি একটা ফোন দিয়ে দেখতে পারি ও যায় কিনা, ও ঠেলতে পারবে, এটা আমি পারবো না, আমার বয়স হয়ে গেছে, মোটা মানুষ, এত ওজন আমি পারবো না ঠেলতে। ঠিক আছে ফোন দিয়ে দেখো। ফোন দিছে, কিরে তুই কই? অমুক জায়গায়। যাবিনি হজে? কম কি, আমার তো পাসপোর্ট নাই, কিছু নাই, কেমনে যাম? তুই খালি যাবিনি এইটা কর। আর আমি এইটাই তো চাই, আমি চাই এই তো এইটা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমি যেইটা চাই ওইটা মালিকে আমার কাছে ধরা দিয়ে দিছে। আমি যাব, লাভ দিয়ে দাঁড়াই গেছে, পাসপোর্ট মাসপোর্ট ছবি টবি কিছুই বোঝে না, আনতে দিয়ে সব দিয়েছে। এবার মালিক তো হজে যাইবে। এখন মালিক হজে যাওয়ার আগে বলতেছে, মালিক আপনি তো হজে যাবেন, আমার তো 2 মাসের ছুটি লাগবে। কারণটা কি? আছে একটা কারণ, বলা যাবে না, আমার 2 মাসের ছুটি লাগবে, দিতেই হবে। তুই হজে, আমি হজে যাব চিন্তা করছি, বিদায় টিদায় দিয়ে দিবি আমারে, শেষ সালাম জানাবি, আগাই দিবি, এখন তুই আবার ছুটি চাস, ঠিক আছে যা। 2 মাসের ছুটি নিয়ে চলে গেছে। আল্লাহর বান্দি এইভাবে করে ওই অন্য বাসার মালিকের সাথে হজে চলে গেছে। যেই বাসায় আল্লাহর বান্দি কাজ করে ওই বাসার মালিক ডেকে ডেকে বলে যে, হুজুর আমি যখন বাইতুল্লাহ তওয়াফ করতেছিলাম তখন আমার চোখ পড়ে গেল আমার ওই কাজের মেয়ের দিকে। দেখি আমার ওই কাজের বুয়া একজনের পিছনে, আমার ওই কাজের বুয়া দেখতে আছি সেও তওয়াফ করতেছে। তওয়াফ শেষ করে আমি আমার কাজের বুয়াকে ডাক দিলাম, কিরে কেমনে আইছস, তুই এখানে কিভাবে আসলি? বলে আল্লাহ আমাকে নিয়ে আসছে। বলে কিভাবে কি? কয় মালিক আপনি কোথায় উঠছেন, আপনার হোটেলটা কোথায়? বলে অমুক জায়গায় আমার হোটেল। বলে আপনার পাশের হোটেলেই আমার অমুক তালায় আমি থাকি, আপনি আসেন, আপনার সাথে সব আলোচনা করব। আল্লাহু আকবার। বলে হুজুর আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার কাজের বুয়া আমার আগে বাইতুল্লাহ চলে গেছে। आए बाद सुबह ले जाए सालम को मदीना, आए बाद सुबह ले जाए सालम को मदीना, आशिक मदीना तमन्ना जाना मदीना, आशिक मदीना तमन्ना जाना मदीना। कुदरत की तमाशा है मदीना की गली में, कुदरत की तमाशा है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में। अल्लाह अकबर। বলে মালিক যাকে কবুল করে সে যাইতে পারে, ওই রওজা থেকে আমার নবী যাকে টিকিট দেয় সেই যাইতে পারে, ঠিক কিনা? এজন্য যারা বেশি বেশি আমার নবীর প্রতি দুরূদ পড়ে তারাও ওই বাইতুল্লাহ যাইতে পারে। যারা বেশি বেশি রাসূলের প্রতি দুরূদ ও সালাম পড়বে আর দিলের ভিতর রাসূলের রওজার প্রেম নিয়ে ঘুমাইবে, খোদার কসম করে বলতে পারি জীবনে মরণের আগে একবার হলেও স্বপ্নে যোগে নবীর সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহর একজন যুবক বান্দা বাইতুল্লাহ তওয়াফ করতেছিলেন আর হযরতে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বাইতুল্লাহ তওয়াফ করতেছিলেন। এমন মুহূর্তে জুনায়েদ বাগদাদী দেখতে আছে আল্লাহর ওই যুবক বান্দাটা কোনো দোয়া পড়তেছে না, শুধু বারবার দুরূদ শরীফ পড়তেছে। বাইতুল্লাহ তওয়াফের আলাদা দোয়া আছে, এই দোয়া যুবক পড়ে না, সব জায়গায় শুধু দুরূদ পড়ে। প্রত্যেকটা জায়গার আলাদা দোয়া আছে, এই দোয়া না পড়া শুধু দুরূদ পড়ে। আপনি আমি যখন নামাজ পড়ি, নামাজে একই দোয়া নাকি এক এক স্থানে এক এক দোয়া? ঠিক তদ্রূপভাবে
বাইতুল্লাহ যখন আপনি তওয়াফ করতে যাবেন এক এক জায়গায় এক এক রকম দোয়া, কিন্তু আল্লাহর বান্দা যুবক সব জায়গায় শুধু নবীজির প্রতি দুরূদ পড়ে। এইবার হযরতে জুনায়েদ বাগদাদী বিষয়টা লক্ষ্য করছে, লক্ষ্য কইরা যায় যুবককে ডেকে ডেকে বলতে আছে, ও যুবক, আল্লাহর গোলাম, কারণটা কি? তুমি সব জায়গায় কেন দুরূদ পড়তেছ? বাইতুল্লাহ তওয়াফের প্রত্যেক জায়গায় আলাদা আলাদা দোয়া আছে, তারপরও কেন তুমি দুরূদ পড়তে আছো? কারণটা কি বাবা? তুমি কি অন্য অন্য দোয়াগুলো পারো না? দোয়াগুলো কি তুমি ভুলে গেছো নাকি? যুবক ডেকে ডেকে বলতে আছে, হুজুর, এই দুরুদের ভিতর আমি যে ফজিলাত পেয়েছি, এই দুরুদের ভিতর যেই কারিশমা আমি দেখেছি, এইটা দেখার কারণে আমি সব দোয়া জানা সত্ত্বেও আমি সব জায়গায় দুরুদ পড়ি। বলে, কি দেখছো, কি কারিশমা? এবার যুবক ডেকে ডেকে বলতে আছে, হুজুর, আমি আমার আব্বার সাথে হজ করতে রওনা করেছি। আগের দিনে মানুষ হেঁটে আসতো, বিভিন্ন যানবাহনে চড়ে আসতো, বিমান ছিল না, জাহাজ ছিল না। আল্লাহর বান্দা যুবক ডেকে ডেকে বলতে আছে, হুজুর গো, আমি আমার আব্বাকে নিয়ে যখন বাগদাদে পৌঁছাইলাম হজ করার জন্য, আব্বার সাথে আসতেছিলাম, বাগদাদে আসার পরে আমার বাবার শরীরে প্রচন্ড রকম জ্বর হইল। এমন জ্বর যে আমার আব্বা শোয়ার থেকে আর উঠতে পারে না। আল্লাহর কুদরত বোঝা বড় দায়, আমার বাবা ওই জ্বরে ওখানেই মারা গেল। মারা যাওয়ার পরে আমি এইবার আমার আব্বার লাশটা নিয়ে কি করব? একা একা বাইতুল্লাহ ভাবি কেমনে যাব? আর এখানে আমি জানাজা পড়ানোর লোক কোথায় পাবো? এখানে কেউ নাই। আমার আব্বার লাশটা নিয়ে সারা রাত আমি কি করব? চিন্তায় পড়ে গেলাম। এমন কি আশ্চর্য ব্যাপার! বলে, হুজুর, আমার আব্বা মারা যাওয়ার সাথে সাথে আমার আব্বার চেহারাটার মানুষের চেহারা রইল না, আমার আব্বার চেহারাটা শুয়ারের চেহারা হয়ে গেছে। নাউজুবিল্লাহ কন। যুবক ডেকে ডেকে বলতে আছে, হুজুর গো, আমার আব্বার চেহারাটা শুয়ারের চেহারা হয়ে গেছে। এইবার আমি আরো চিন্তা টেনশনে পড়ে গেছি। আমার বাবার চেহারা শুয়ারের চেহারার মতন হয়ে গেছে, এইটা কাউকে দেখানো যাবে না। জানাজা পড়বে তো দূরের কথা, মানুষ শুনলে আমার বাবার লাশের ধারে কাছেও আসবে না। চিন্তায় পড়ে গেলাম, টেনশনে পড়ে গেলাম। আব্বার লাশটা নিয়ে চিন্তা করতে করতে লাশের পাশেই আমার তন্দ্রা চলে আসছে, ঘুম চলে আসছে। ঘুম আসার পরে এমন মুহূর্তে আমি দেখি স্বপ্নের ভিতর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সামনে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। নবীজি ডেকে ডেকে বলতে আছে, যুবক, কি হয়েছে? কারণটা কি? তুমি কেন কান্না করে করে ঘুমিয়ে গেছো? কেন তুমি পেরেশান? যুবক বলে, হুজুর, এ আল্লাহর নবী। যুবক প্রথম চেনে নাই ইনি যে আল্লাহর নবী। বলে, আপনি কে? আপনি কেন আসছেন? আপনার কাছে পেরেশানির কথা কি বলবো? আমার আব্বা কিছুক্ষণ পূর্বে মারা গেছে, আমার আব্বার চেহারাটা শুয়ারের চেহারা হয়ে গেছে। এইটা নিয়ে চিন্তায় আর টেনশনে আমি থাকতে পারতেছি না। বলে, যুবক, তুমি আমাকে চেনো না? বলে, না। বলে, আমি হলাম রহমতের নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে, তোমার বাবার চেহারাটা তাকায়া দেখো, এখন আর তোমার বাবা শুয়ারের চেহারা নাই। দেখে তার বাবার চেহারা এখন চন্দ্রের চেয়ে উজ্জ্বল হয়ে গেছে। আমার নবীর বরকতি মোবারক নুরানি হাতের ছোঁয়া লাইগা শুয়ারের চেহারাটা জান্নাতি মানুষের চেহারা হয়ে গেছে। যুবক,
আল্লাহর গোলাম ডেকে ডেকে বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে খবর পাইলেন আমার বাবা যে শুয়ারের চেহারা হয়ে গেছে? এই বিপদের মুহূর্তে আপনি আমাকে উদ্ধার করলেন। নবীজি বলে, যুবক, তোমার বাবা প্রতিদিন আমার প্রতি 300 বার দুরূদ শরীফ পড়ত। আজকে যখন যেই ফেরেশতা তোমার বাবার দুরূদটা আমার কাছে পৌঁছাই দিত, ওই ফেরেশতা আজকে আর দুরূদ নিয়ে আসে না। তখন আমি জিজ্ঞাসা করলাম, কারণটা কি? আমার অমুক উম্মাত অমুক জায়গার দুরূদ নিয়া কেন আসে না? ফেরেশতা আমাকে জানাইলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই উম্মাত দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। শুধু বিদায় নেয় নাই, আপনার ওই উম্মাতের চেহারাটাও বিকৃত হয়ে গেছে। আমার নবী ডেকে ডেকে বলে, যুবক, যখন ফেরেশতা আমাকে এই কথা বলল, আমি নবী আর মদিনায় থাকতে পারলাম না, আমি আমার আশেকের কাছে চলে এসেছি। আল্লাহু আকবার। এই বিপদের মুহূর্তে আমার প্রতি যে 300 বার প্রতিদিন রাতে দুরূদ পড়ত, আর তার চেহারা এমন থাকবে আমার আশেক জাহান্নামে যাইবে, এটা হতে পারে না। যুবক আশ্চর্য হয়ে গেল, স্বপ্ন ভেঙে গেছে, সকাল হয়ে গেছে। এইবার দেখে দলে 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 মানুষ, হাজার 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 মানুষ যুবকের বাবার জানাজার নামাজ পড়ার জন্য হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। সবাই এসে জানাজার নামাজ পড়ল। যুবক ডেকে ডেকে বলে, আপনারা কিভাবে খবর পাইলেন আমার আব্বা যে মারা গেছে? আমি তো কাউকে খবর দেই নাই, কাউকে জানাই নাই। আমার আব্বার মৃত্যুর খবর তো কেউ জানে না। এবার সবাই বলতে আছে, বাগদাদের সমস্ত মানুষ জানাজা পড়তে চলে আসছে। তারা বলতে আছে, আমরা রাতে ফজরের নামাজ পড়তে যখন উঠলাম, তখন গায়েব থেকে একটা আওয়াজ পাইলাম। আমার আল্লাহ জানাইয়া দেয় যে অমুক জায়গায় আমার নবীরা কাশেক ময়রা পয়রা রইছে, তার জানাজা যারা যারা পড়বে আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ভাইরা আমার, বাবাজিরা আমার, এজন্য আমার নবীর প্রতি ভালোবাসা দেখেন কিভাবে। আল্লাহু আকবার। দুরূদ পড়তে দেরি হবে, আপনার আমার নবী কিয়ামতের ময়দানে আপনার আমার কাছাকাছি চলে আসবে। এজন্য বেশি 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 দুরূদ পড়বেন। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে? যে জবানের ভিতর বেশি দুরূদ থাকবে তার জীবনে কোনো বিবরকতি আসবে না, প্রত্যেক কাজের মধ্যে বরকত হবে, যেই কাজই করুন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো যাই হোক, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, একটু দেন। খুবই প্রসিদ্ধ একখানা আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? জোরে বলেন, আরো জোরে বলেন, কার? আল্লাহর নামটা নিতে কষ্ট হয়নি? জোরে বলেন, কার ইবাদত? দুনিয়ার নেতা নেত্রীর নাম নিতে কষ্ট হয় না, বলে অমক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, আছে না নাই? নামাজ পড়ে না, এক ওয়াক্ত গাঞ্জা খায়, 5 ওয়াক্ত, আছে না নাই? ভাইরা আমার, বাবাজিরা আমার, এই যুবক ভাই, কথাগুলো দিল দিয়া শুনবা, আজকের এই ময়দানে নিয়াত করে যাবা। যতদিন বাঁচি যেইটা না জানলাম ওইটা যদি জেনে যাই আমল করব, পারবো না ইনশাআল্লাহ। আমার আল্লাহ বলেন, আমি জিন এবং ইনসানকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি, একমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এজন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, যেখানেই থাকেন না কেন, যেভাবেই থাকেন না কেন, ইবাদত করব কার? জোরে বলেন, কার?
ভাইরা আমার, বাবাজিরা আমার, যুগে যুগে যত নবী এসেছে সমস্ত নবীর এই মিশন ছিল একটা, বান্দা দুনিয়া ছাইরা আল্লাহর দিকে আসো, ঠিক কিনা? সমস্ত নবী, গাউস, কুতুব, ওলিয়া উলিয়া, পীর মাশায়েখ, হক্কানি ওলামায়ে কেরাম, বুজুর্গানে দিন যারাই আছে না কেন, যুগে যুগে যত বক্তারা ওয়াজ করে গেছে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সহ যত বক্তা চলে গেছে, সবাইরই একটাই মিশন ছিল, বান্দা দুনিয়া ছেড়ে আল্লাহর দিকে আসো, ঠিক কিনা? দুনিয়ার নেতা নেত্রীরা, দুনিয়ার মানুষ তোমাকে আমাকে জাহান্নামের দিকে ডাকে রে বাবা, দুনিয়ার দল তোমাকে আমাকে জাহান্নামের দিকে ডাকে, একমাত্র আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের দিকে ডাকে। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম, কিসে তোমাকে তোমার রব থেকে ধোকায় ফেলল? এই রবকে ছাইরা তুমি কোথায় যাও? বান্দা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন হাদিসে কুদসির ভিতর, আব্দি কুল্লুন ইউরিদুকা লিনাফসিহি ওয়া আনা উরিদুকা লাকা। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি, দুনিয়ার সবাই তোমাকে নিজের স্বার্থের জন্য ভালোবাসে, একমাত্র আমি আল্লাহ তোমাকে তোমার স্বার্থের জন্য ভালোবাসি, ঠিক কিনা? আপনাকে আমাকে যে আল্লাহ ভালোবাসে, এইটার ভিতর আল্লাহর কোনো স্বার্থ নাই, আসেনি? আপনি আমি যদি ইবাদত নাও করি, যদি পয়রা থাকি সারা জীবন মাজারে মন্দিরে গির্জায়, আল্লাহর কোনো লোকসান হবে না, হবেনি। সবাই যদি মুসলমান হয়ে যায়, নবীজিরও কোনো লাভ হবে না, কারণ আল্লাহ বলেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআক্খার। হাবিব আমার, আমি আপনার সামনের পিছনের আগে পরের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছি। এজন্য সবাই যদি মুসলমান হয়ে যায়, আমার আল্লাহ এবং রাসূলের কোনো লাভ নাই। সবাই যদি মুসলমান নাও হয়, আল্লাহ এবং রাসূলের কোনো ক্ষতিও নাই, ঠিক কিনা? লাভও আপনার, ক্ষতিও আপনার। এজন্য যেখানেই থাকেন, যেইভাবেই থাকেন না কেন, আল্লাহ যেহেতু ইবাদতের জন্য বানাইছে, আপনাকে আমাকে বানাইছে কে? জোরে বলেন, কে বানাইছে? আপনি একটা মেশিন বানাইছেন, একটা কারখানা বানাইছেন, যদি ওইটায় কাজ না হয়, ওইটা আপনি ভাইঙা বিক্রি কইরা ফালান। একটা হালি গরু কিনছেন, যদি আর হাল চইতে না পারে, জবা দিয়া খায়া ফালান। গাছ লাগাইছেন, যদি ফল না হয়, বিক্রি কইরা কাঠ বানাই দেন, ফার্নিচার বানাই দেন। আমার আল্লাহ আপনাকে আমাকে বানাইছে তার ইবাদতের জন্য। আল্লাহ বলে, বান্দা বান্দি, তোকে দিয়া যদি কাজ না হয়, তোর জন্য একটা জায়গা আমি রেখেছি, ওই জায়গাটার নাম হলো খালিদিনা ফি নারি জাহান্নামা। ওই জায়গাটার নাম হলো বান্দাবান্দি জাহান্নাম, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা হযরত মূসা আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর মূসা নবী একদিন আল্লাহকে বলতে আছে, আল্লাহ, আপনি মানুষ বানাইলেন, আবার এই মানুষগুলো কেন জাহান্নামে ফালাইবেন? তাহলে কেন আদর কইরা মানুষকে বানাইলেন? আল্লাহ, তোমার আমার এই যে নাকটা দেখতে আসো, এইটা আল্লাহ তার কুদরতি হাতে ঘইষা ঘইষা বানাইছে। এই কপালটা আল্লাহ তার কুদরতি হাতে ঘইষা ঘইষা বানাইছে। এত দামি কপাল, আজকে যেই কপাল, যেই নাক আল্লাহ তোমার আমার বানাইলো কুদরতি হাতে, কেন কেন? বলে, বান্দা বান্দি, এই কপাল আর নাক দিয়ে আমাকে সেজদা দিবি, এই জন্য এইটা আমি নিজ হাতে বানাইছি। পুরা বডিটা বানাইছে ফেরেশতারা, আর এই চেহারাটা বানাইছে আমার আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন পুরা, আল্লাহর নবী বলেন পুরা চেহারা বানাইছে পুরা বডি বানাইছে ফেরেশতারা। কিন্তু যখন চেহারার মধ্যে হাত দিতে গেছে, আল্লাহ বলছে, খবরদার, এ ফেরেশতারা চেহারার মধ্যে হাত দিবি না, কারণ এই চেহারা দিয়া বান্দা
আমাকে সেজদা করবে। বান্দা যখন সেজদা দেয় বলে ওই সেজদাটা মাটির মধ্যে পড়ে না। বান্দা যখন সেজদা মারে আল্লাহ তাআলা বান্দার কপালটা জমিনে পড়ার আগে আল্লাহর কুদরতি পাও মোবারক বান্দার কপালের নিচে দিয়া দেয়। আল্লাহু আকবার। এজন্য যারা সেজদা দেয় আমার মালিকের কদমে সেজদা দেয়, আর যাদের সেজদা দেওয়ার বেশি বেশি অভ্যাস আছে তাদের জীবনে মরণে কোনো ভয় নাই, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম এইবার বললেন, আল্লাহ ও আল্লাহ, যদি মানুষ বানাইয়া জাহান্নামেই দাও তাহলে কেন বানাইলা? ঠিক না? মানুষ বানাইছো জাহান্নামে দেবা কা? ওই যে আমি বলছি গাছ লাগাইছেন ফল হয় না, কাইটা ফালান, ঠিক কিনা? ঘোড়া কেনছেন দৌড়াইতে পারে না, বেচা ফালান। গাবি কেনছেন দুধ দেয় না, বেচা ফালান। কেন? বলে কাজ হয় না। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, মানুষ বানাইছেন, কিন্তু যদি কাজ না হয় আপনার আমার জন্য একটা জায়গা, সেটা হলো জাহান্নাম। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে ফেরেশতারা গরু যেমন খেদায় পিড়াইয়া পিড়াইয়া নেয়, এমন লাইতাইয়া উষ্টাইয়া পিড়াইয়া পিড়াইয়া জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ কোন। এবার মুসা আলাইহিস সালাম প্রশ্ন করছে কি, আল্লাহ মানুষ যদি জাহান্নামেই দেবা তাহলে কেন বানাইলাম? আমার আল্লাহ ডেকে ডেকে বলে, মুসা তুমি একটা কাজ করো, এক জায়গায় তুমি ধান রোপণ করো, ধান লাগাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাম নিজের হাতে তিনি ধান লাগাইলেন, হাল চইলেন, ক্ষেতের ভিতর হাল চইয়া এইবার ধান লাগাইলেন। ধান পাকছে, পাকার পরে ধান কাইটা বাড়িতে আনছে। ধান কাইটা বাড়িতে এনে এবার পয়গম্বর ধানগুলো ঝাড়ছে। যেইগুলো ধান হয়েছে ওইগুলো নিয়ে গোলায় ভরছে, আর যেইগুলো চিটা হয়েছে ওইগুলো বাহিরে রান্না করার জন্য চুলার কাছে ফেলাই দিয়েছে, ঠিক কিনা? আমাদের দেশের মা বোনেরাও যখন ধান ঝাড়ে চিটাগুলো শুকাইয়া চুলার ভিতর দিয়া দিয়া পড়ে, আর অরিজিনাল ধানগুলো নিয়ে গোলায় ভরে। এইবার আমার আল্লাহ ডেকে ডেকে বলে, মুসারে ধান পাকছেনি? বলে আল্লাহ হ্যাঁ। কয় কি করছো? কয় গোলায় ভরছি। বলে তাহলে ওইগুলো চুলার কাছে রাখছো কা, বাহিরে ফালাই রাখছো কা? বলে আল্লাহ গো, ধানের ভিতর ওইগুলো ছিল, তবে ওইগুলো হইল চিটা, ওইগুলো কোনো কাজে আসবে না। যেইগুলো ধান ওইগুলো আমি গোলায় ভরছি, আর যেইগুলো চিটা ওইগুলো জ্বালানের জন্য লাকড়ি হিসাবে ফালাই রাখছি। এবার আমার আল্লাহ বলে, মুসা শোনো, যেমনি ভাবে তুমি ধানগুলো গোলায় ভরছো, চিটাগুলো জ্বালানের জন্য ফালাই রাখছো, তেমনি ভাবে আমি দুনিয়াতে যত বান্দা বান্দি পাঠাইছি, যারা আমার কাজ করে করে ইবাদত করে করে নিজেকে পাক্কা মুমিন বানাইছে, জান্নাতের উপযুক্ত বানাইছে, তাদেরকে আমি জান্নাত নামক গোলায় ভইরা দেব। আর যারা আমল করে না, ইবাদত করে নাই, নামাজের টাইমে দোকানে আড্ডা দিছে, বিড়ি খাইছে, ঘুরছে, নামাজের টাইমে নামাজ না পইরা লুডু খেলাইছে, বায়োস্কোপ দেখছে, মোবাইল দেখছে, রাস্তায় হাঁটছে আর গান বাজাইছে, এমন মানুষগুলো দিয়া আমি জাহান্নাম ভরব, ঠিক কিনা? বলে এইগুলো চিটা, আর যেগুলো মুমিন ওইগুলো হলো ধান, ওইগুলো নিয়ে জান্নাতে ঢুকাইবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, জান্নাতীদেরকে আল্লাহ তাআলা জান্নাতের দিকে নিয়ে যাবেন অভ্যর্থনা দিয়ে। ভাইরা আমার, বাবাজিরা আমার, এ আমার পর্দার আড়ালের মা বোনেরা, যুবক ভাই, এই জন্য বুঝে বুঝে কোথায় কোন আমলটা করতে হবে এই আমলটা তুমি করবা। আল্লাহ তোমাকে আমাকে বানাইছেন ইবাদতের জন্য, আল্লাহ তোমাকে আমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই, জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ বানায় নাই। আল্লাহ চান আমার প্রত্যেকটা বান্দা জান্নাতে চলে যাও।
এই জন্য আল্লাহ ডাকে, শেষ রাইতে ডাকে, ফজরের সময় ডাকে, জহুরের সময় ডাকে, আসরের সময় ডাকে, মাগরিবে ডাকে, এশারে ডাকে, বান্দা আয় আয়, কারণ আমি তোকে জাহান্নামে দিতে চাই না। বাংলাদেশ থেকে এটা দিছে, বান্দা বান্দি দুনিয়াতে যাইয়া তোরা নেক আমল করিস, শয়তানের ধারে কাছে যাইস না, নফসের মন মতর চলিস না। ভাইরা আমার, বাবাজিরা আমার, এ আমার পর্দার আড়ালের মা বোনেরা গো, এই জন্য আমল করতে হবে, ইবাদত করতে হবে। যেহেতু আল্লাহ তোমাকে আমাকে ইবাদতের জন্য বানাইছে, ইবাদত ছাড়া কোনো কথা নাই। সারাদিন যত কাজ করবা প্রত্যেকটা কাজ হবে ইবাদত। বাথরুমে যাবা ইবাদত, খানা খাবা ইবাদত, গোসল করবা সেটাও হবে ইবাদত, স্ত্রী সহবাস করবা সেটাও হবে ইবাদত। বলে কিভাবে? কিভাবে বলে, যখন বাথরুমে যাবা বাম পাও দিয়া দোয়া পইরা ঢোকবা, এটাও তোমার সওয়াব হইবে। বাথরুমে যাবা টুপি পইরা যাবা, খালি গায়ে যাবা না, খালি পায়ে যাবা না। বলে তুমি বাথরুম ছাড়তে গেছো নবীর তরিকায় আল্লাহর হুকুম মেনে করার কারণে, এটাও নফল ইবাদতের সওয়াব। বাথরুম থেকে বের হইছো, দোয়া পইরা বের হও, এটাও নফল ইবাদতের সওয়াব। গোসল করতে গেছো, জুতাটা পায়ে দিছো, জামাটা গায়ে দিছো, প্রত্যেকটা কাজ যদি তুমি রাসূলের তরিকায় আমার নবীর সুন্নাহ মেনে করো, আল্লাহর হুকুমে করো, তো তবে প্রত্যেকটা কাজেই আমার আল্লাহ সওয়াব দিয়া দেবে। জামাটা গায়ে দিছেন, ঝাড়া মারবেন, আগে ঝাড়া মারবেন কেন? বলে এই ঝাড়া মারাটা নবীজির সুন্নাত। কারণ জামার ভিতর পোকামাকড় থাকতে পারে, কষ্টদায়ক কোনো প্রাণী থাকতে পারে, এজন্য জামা গায়ে দেবা, ঝাড়া দিয়া দেবা। বলে এইটা সুন্নাত, সওয়াব হয়ে গেছে। ডান হাতটা আগে ঢুকাবা, বিসমিল্লাহ বইলা ঢুকাবা, জামাটা গায়ে দিছে, সওয়াব হয়ে গেছে। ঘর থেকে বের হবা, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, না পারলে শুধু বিসমিল্লাহ বইলা বাম পাও দিয়া বের হবা। বলে বাহিরে ঘুরবা, এটাও সওয়াব হয়ে গেছে। সব বান্দার ইবাদত হয়ে যাবে যদি বান্দা আল্লাহর হুকুম মেনে রাসূলের তরিকায় করতে পারে। এজন্য আমার আল্লাহ বলেন, বান্দা বান্দি, দুনিয়াতে আমি তোকে সৃষ্টি করেছি জান্নাত দেওয়ার জন্য, জাহান্নামে পাঠানোর জন্য না। আল্লাহ জান্নাত জাহান্নাম দিতে চায় না রে ভাই, বুঝেন কিছু? আপনার আমার কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। আপনার আমার দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, সম্মানিত লেখক বিন্দু, যারা আপনার আমার নেকি লেখে, আপনার আমার বদি লেখে। আল্লাহর নবী বলেন, এই দুইজন ফেরেশতার মধ্যে যেই ফেরেশতাটা নেক লেখে, এইটা আল্লাহ প্রতিদিন পরিবর্তন করে। এক এক দিন এক একজন ফেরেশতা আসে। আর যেই ফেরেশতাটা গুনাহ লেখে, ওই ফেরেশতাটা বান্দার মরণ পর্যন্ত একজনেই থাকে। বলে কেন এই কৌশল আমার আল্লাহ করলেন? এ যুবক জানুনি, কারণটা হলো কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলবে, আমার বান্দার পক্ষে কারা কারা সাক্ষী আছো দাঁড়াইয়া যাও, বান্দার বিপক্ষে কারা কারা সাক্ষী আছো দাঁড়াইয়া যাও। যেহেতু তোমার আমার হায়াতে প্রত্যেকটা দিনে এক একজন নতুন করে ফেরেশতা লেখার জন্য আল্লাহ দেয়। বলে এই প্রত্যেকটা ফেরেশতা তোমার আমার নেকি লেখার পক্ষে সাক্ষী হইয়া দাঁড়াইয়া যাইবে, আর গুনাহ লেখার পক্ষে তোমার আমার একজন ফেরেশতা দাঁড়াইয়া যাইবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ওয়াজ বুঝছেননি? এইটা আল্লাহ কি কৌশলটা করছে দেখেন। বান্দার বিপক্ষে দাঁড়াইছে একজন, আর বান্দার পক্ষে দাঁড়াইছে হায়াতের প্রত্যেকটা দিনে এক একজন করে ফেরেশতা হইলে বছরে 360 দিনে 360 জন ফেরেশতা, 60 বছর হইলে কত হাজার হইয়া যায়। আল্লাহু আকবার। তাহলে কি বান্দা কি আপনাকে আমাকে আল্লাহ কি জাহান্নামে দিতে চায়? যদি দিতে চাইতে এই কৌশল আল্লাহ করতো? আরে মালিক, আমার আল্লাহ বান্দাকে কত ভালোবাসে, দেখছেন নি? এ হযরতে নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি লা তাযারা আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। পয়গম্বর নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, আয় আল্লাহ,
জমিনের বুকে যেন একটা কাফেরের বাচ্চাও বেঁচে থাকে না, সব কাফেরকে তুমি ধ্বংস করে দাও। দোয়া করেছেন নবী নূহ আলাইহিস সালাম। ভাইরা আমার, বাবাজিরা আমার, নূহ নবীর দোয়া শুই না আল্লাহ তাআলা সব কাফেরকে ধ্বংস করে দিছে। জমিনের মধ্যে একটা কাফেরকেও ছাড় দেয় নাই, সব কাফেরকে নিশ্চিহ্ন করে দিছে। লম্বা ঘটনা সংক্ষিপ্তে আমি বুঝানোর জন্য বলি, নূহ আলাইহিস সালাম যখন দোয়া করলেন, আল্লাহ জমিনে যত কাফের আছে সব কাফেরকে শেষ করে দাও, সব মানুষ আল্লাহ শেষ করে দিছে। এই জন্য নূহ নবীকে বলা হয় দ্বিতীয় আদম। কি বলা হয়? দ্বিতীয় আদম। কারণ নূহ আলাইহিস সালামের যুগ থেকে সব মানুষ শেষ হয়ে গেছিল, তারা কয়েকজন ইমানদার বেঁচে ছিল, তাদের থেকে আবার দুনিয়া আবাদ হইছে, তাদের থেকে আপনি আমি আসছি, তাদের থেকে অলি বুজুর্গরা আসছে, তাদের থেকে সব নবী রাসূল আসছে। পয়গম্বর নূহ নবীর দোয়া শুনে আমার আল্লাহ পুরা দুনিয়ার সব ধ্বংস করে দিলেন। এইবার দুনিয়া খালি। নূহ নবীকে এইবার আমার আল্লাহ ডেকে ডেকে বললেন, এ আমার পয়গম্বর নূহ রে, আপনি কিছু মাটির পাতিল হাড়ি বানান, মাটির পাতিল হাড়ি বানান। নূহ নবী নিজে মাটি সংগ্রহ কইরা ভালো কইরা খামিরা কইরা ওই মাটি দিয়া কিছু মাটির পাতিল বানাইল, নিজে রোদ্রে দিয়া পাহারা দিয়া শুকাইছে, নিজে আগুনের ভিতর জ্বালাইয়া পুইরা সুন্দর করে নিয়ে ঘরে তুলছে। বৃষ্টিতে ভেজতে দেয় নাই, মানুষকে ভাঙতে দেয় নাই, পশু পাখি যেন ভাঙতে না পারে পাহারা দিছে, ঘরে নিয়ে তুলছে। এইবার আমার আল্লাহ ডেকে ডেকে বলে, পয়গম্বর এবার আপনি যতগুলো পাতিল বানাইছেন সব পাতিলগুলো ভেঙে টুকরা টুকরা করে দেন। এইবার নূহ নবী পাতিলগুলো ভাঙতে আছে, কিন্তু অন্তরে বড় কষ্ট পাইতে আছে। নিজে মাটি কত দূর থেকে মাথায় করে আনছে, নিজে খাবির বানাইছে কত সময় নিয়া, তারপর পাতিল বানাইয়া শুকাইছে, তারপর নিজে মিস্ত্রি হইয়া নিজে কামার হইয়া আগুন দিয়া পুইরা ঘরে নিয়ে কত সুন্দর পাতিলগুলো তুলছে। এমন মুহূর্তে আমার আল্লাহ বলতে আছেন পাতিলগুলো ভাঙা দিতে। নূহ নবী পাতিল ভাঙ্গে, তবে মনে বড় কষ্ট। আমার আল্লাহ বলেন, পয়গম্বর আপনি যে পাতিলগুলো ভাঙলেন আপনার কি কষ্ট লাগছে নি? বলে হ্যাঁ। বলে কেন কষ্ট লেগেছে? এই পাতিলগুলো একবারের জন্য আপনাকে বলে নাই আমাদেরকে ভাঙেন না, আমাদেরকে ছাইরা দেন, আমাদেরকে আপনি বাঁচান, একবারও বলছেনি? বলে না না। বলে আল্লাহ মাটির তো জবান নাই, এইটা তো পোড়া মাটি, কিভাবে এইটা বলবে? বলার কোনো শক্তি নাই। বলে যেই পাতিলগুলো আপনি বানাইছেন, যেইটার ভিতর আপনি জান দেন নাই, যেইটাকে আপনি পাইলা লাইলা বড় করেন নাই, যেইটাকে আপনি রিজিক দেন নাই, যেইটাকে আপনি 10 মাস 10 দিন গর্ভে ধরেন নাই, শুধু মাটি দিয়া বানাইয়া শুকাইয়া ঘরে নিছেন, কিন্তু ভাঙতে গেছেন আপনার অনেক কষ্ট লাগছে, দিলে আপনি ব্যথা পাইছেন। তারা একবারও বাঁচার জন্য কাকুতি করে নাই। কিন্তু যেই মানুষগুলো আমি নিজ হাতে নাক বানাইছি, নিজ হাতে চেহারা বানাইছি, নিজ হাতে কপাল বানাইছি, এত যত্ন করে বানাইলাম, বছরের পর বছর খাওয়াইয়া বড় করলাম, রিজিক দিলাম, সেই মানুষগুলো যখন আপনি দোয়া করছেন ধ্বংস করে দিতে, আমি আল্লাহ ধ্বংস করে দিছি। কিন্তু আমার মনে অনেক ব্যথা লাগছে। ওই মানুষগুলো বারবার বলছে, আল্লাহ মাফ করে দাও, আর করবো না, তোমার নবীর উপর ঈমান আনবো, ভুল হয়ে গেছে। কত কান্নাকাটি করেছে, তারপরও আমি ছাড় দেই নাই। বলে কারণটা কি জানেননি? কারণটা হলো আপনি নবী দোয়া করেছেন, এই জন্য আমি সবাইকে শেষ কইরা দিছি। এইটার ঘটনার উদ্দেশ্য বুঝছেন? মানি নূহ নবী রে বলছে, মাটির পাতিল বানাই আপনার ভাঙতে কষ্ট হয়েছে, আমি মানুষ বানাইলাম, এই মানুষ আমি যে শেষ করে দিছি, এইটা কি আমার কষ্ট লাগে নাই? লাগছে নি? আমি জান দিছি, আমি কত বড় করছি পাইলা লাইলা, হারে আমাদের কত কাকুতি মিনতি করছে, আল্লাহ মাফ করে দাও, কিন্তু সারি নাই, সব শেষ করে দিছি। তাহলে আল্লাহ কি কোনো বান্দাকে জাহান্নামে দিতে চায়? চায়নি।
কতক্ষণ? আল্লাহ চায় আমার সব বান্দারা জান্নাতে যাও। এজন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, এখানে যারা আছেন আজকে থেকে নিয়ত করে নেন, জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, সময়ের অপচয় করব না। আল্লাহ নবী বলেন, নিয়ামাতানে মাগবুনুম ফিহিমা কাসীরুম মিনান নাসি আস-সিহাতু ওয়াল ফারাগু। মানুষ দুইটি নিয়ামতকে অবমূল্যায়ন করে, অবহেলা করে। একটা হলো সময়, আর একটা হলো অবসরতা। এজন্য যুবক ভাই, এখন তোমার সময় আছে, এখন তুমি ইবাদত করে নাও। একটা সময় আসবে তুমি ইবাদত করতে চাবা, পারবা না, কারণ তোমার শরীরে তখন কুলাবে না, শক্তিতে তখন কুলাবে না, কারণ তখন তোমার বয়স হয়ে যাইবে অনেক। উজু কইরা উঠতে গেলে আবার বায়ু বাইরেই যাইবে, উজু রাখতে বেশিক্ষণ পারবা না, মসজিদে হাইতে আসতে পারবা না। এজন্য যুবক বয়সে, যুবক সময়টা ইবাদতের সময়, এইটা হেলায় খেলায় নষ্ট কইরা না, সময় গেলে সাধন হবে না। ঠিক কিনা? গান আছে না, সময় গেলে, সময় গেলে সাধন হয় না। এটুই জানি, আর পরে আর কিছু জানি না, কারণ এই গান আমি শুনি নাই। এজন্য যুবক ভাই, সময় গেলে সাধন হবে না। আজকে তুমি ইবাদত করো না, একটা দিন করতে চাবা কিন্তু পারবা না। ঠিক কিনা? করতে চাবা কিন্তু পারবা না। তখন হুজুর দোয়া করেন, কি হয়েছে? বলে হুজুর কয়েন না, অসুস্থ, মসজিদে যাইতে চাই, পারি না, শরীরে কুলায় না। আরে বেটা হাম্মুক, কেমনে কুলাইবে? যখন ইবাদত করা দরকার তখন করস নাই, যখন মসজিদে যাওয়া দরকার তখন যাস নাই। এখন অসুস্থ হইয়া রইছে, এখন মসজিদে যাওয়ার জন্য চাইরে হাত পায়ে লাফায়। আছে না নাই? ইস, এখন একালে ইবাদত করে সিরিয়াল আইবে। ভাইরা আবার, বাবাজিরা আবার, এজন্য হাতে ধরি, পায়ে পড়ি, আমার যুবক ভাই, আল্লাহ তাআলাকে চেনো, আল্লাহকে খুশি কইরা নবীজির তরিকা মাইনা কবরে যাবা ইনশাআল্লাহ। এখন সময় তোমাকে সবাই ব্যবহার করে। এই দেশ টিকা আছে যুবকদের শক্তিতে, সরকার টিকা থাকে যুবকদের শক্তিতে, নেতারা নেতামি করে যুবকদের শক্তির কারণে। ঠিক কিনা? নেতারা যদি যুবক না পায় তাহলে দল চলে না। প্রত্যেকটা দল ঠিক রাখার জন্য যুবকদের জন্য আলাদা দলে পদ পদবি আছে না নাই? যুবদল, ছাত্রলীগ, অমুক লীগ আছে না নাই? যুবলীগ বলে কেন? বলে এই যুবকরাই হলো সরকারের লাঠি, যুবকরাই হলো নেতাদের লাঠি। জীবনে নেতাদের গোলামি করলা, নেতাদের পিছনে সময় দিলা, মিছিলে সময় দিলা, বাড়িতে সময় দিলা, গাড়িতে সময় দিলা, প্রেমিকারে সময় দিলা, কিন্তু যিনি তোমাকে বানাইছে আহাম্মক, তুমি সেই মালিককে সময় দিতে পারলা না। তোমার মতন নেমো খারাম জালেম দুনিয়াতে আর একটাও নাই। ঠিক কিনা? কার সময় কারে দাও? হ্যাঁ, কার সময় কারে দাও? ভাইরা আমার, বাবাজিরা আমার, এজন্য আমার পর্দার আড়ালের মা গো, আমি আর কয়েকটা কথা বইলা শেষ করে দেব। এ আমার পর্দার আড়ালের মা, মাগো আমার, কথাগুলো দিলটা দিয়া শুনবা। প্যান্ডেলের যেই বাবারা আছো, এখানে আমার অনেক আত্মীয় স্বজনও আছে, আমার অনেক মোহাব্বতের মানুষও আছে, আমার অনেক পরিচিতিজন আছে। আমি আপনাদের দূরের মানুষ না, আমার বাড়িও পারে, আমি নাজিরপুরের সন্তান। সারা বাংলাদেশে ঘুরি, মানুষকে দিনের দাওয়াত দেই, যে যা হাদিয়া দেয় চোখ বুইজা নিয়ে যায়। আমাদের কোনো ডিমান্ড নাই, কারণ মানুষকে দিনের পথে ডাকার জন্য ডিমান্ড করলে ওই কথায় কোনো দিন কাজ হয় না। এজন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, জীবনে যতদিন নামাজ ছাড়ছ আর কোনো দিন ছাড়বা না। আমার আল্লাহ বলেন, আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ কিয়ামতের দিন বান্দা বান্দি বলবে, আল্লাহ আমাকে আর কিছু সময় দাও, আমি দুনিয়াতে যাই কিছু নেক আমল করে আসি। আল্লাহ বলবে, বান্দা বান্দি, দুনিয়াতে কি তোরে এমন সময়ে তোর হায়াতে আমি দেই নাই যেই সময় তুই আমাকে খুশি করে আসতে পারতি, যেই সময় তুই নামাজ পড়তে পারতি, যেই সময় তুই ভালো কাজ করতে পারতি, উপদেশ গ্রহণ করতে পারতি, এমন সময় আল্লাহ আপনাকে আমাকে দিছে না দেয় নাই?
60 বছর দিছে, এরপর আর কি চান? 70 বছর 50 বছর এত সময় দিল, তারপর মরার পরে কমু আল্লাহ একটু সময় দাও। তো যাই হোক ভাইরা আমার, বাবাজিরা আমার, এ আমার পর্দার আড়ালের মা বোনেরা গো, এখন থেকে নিয়ত করে নাও, স্বামীর সাথে ঝগড়া করবা না, স্বামী যারা আছেন স্ত্রীকে কষ্ট দেবেন না। আল্লাহর নবী বলেন খয়রুকুম খয়রুকুম লি আহলিহি। কোন ঘরের, এই কই যান আপনারা, এই যে হ্যাঁ চা খাইবেন ভাইরা আমার, কি ওর চায়ের নেশা, কি ওর পানের নেশা, কি ওর আবার একটান বিড়ির নেশা আছে না নাই? শয়তানে কয় যা একটান খায়, কিন্তু এরা যারা যাইতেছে কেউ বিড়ি খাইবে না, হয়তো পাও ব্যথা করে এই জন্য একটু হাঁটতে গেছে। এ আমার ভাই, আমার পর্দার আড়ালের মা বোনেরা গো, এই জন্য আসো, শেষ করে দিতেছি। মা বোনেরা গো, তুমি স্বামীকে কষ্ট দেবা না, স্বামী আপনিও অযথা মা বোনদেরকে কষ্ট দেবেন না, এলাকায় মানুষকে কষ্ট দেবেন না। আপনি যত নামাজি হন না কেন, আপনার চরিত্র যদি খারাপ হয়, আপনার ব্যবহার যদি খারাপ হয়, মানুষের সাথে লেনদেন আচার, মানুষের সাথে কথাবার্তা যদি খারাপ হয়, আপনার নামাজ রোজা হজ দিয়ে আপনি বাঁচতে পারবেন না। এটা আবার অন্য বিষয়। আমার ওস্তাদ শাইখুল হাদিস আব্দুল হালিম সাহেব, হালিম সাহেব না, কোন হুজুরে কথা বলছেন এই বিষয়ে। এটা কইলে আরো অনেক চ্যাপ্টার, অনেক ঘন্টা যাবি গিয়া। আমরা তো নামাজ পড়ি, কিন্তু 100-র মধ্যে 99 জনের চরিত্র ঠিক নাই। লেনদেন, ওটা বসা, কথাবার্তা। অনেকে আমরা বাইতুল্লাহ যাই, এককালে বাইতুল্লাহ ধরিয়া সুমা দেই আর দোয়া করি, আল্লাহ মাফ কর মাফ কর, কত দোয়া করি। কিন্তু আপনি জানেন ওই বাইতুল্লাহর চেয়ে একজন মুসলমানের ইজ্জত সম্মান আল্লাহর কাছে 36 গুণ বেশি। রাসূল বলেন হুরমাতুল মুমিনি আরজাহু মিন হুরমাতিল কাবা। এ বাইতুল্লাহ তোর অনেক দাম, তোকে অনেক ভালোবাসি, তবে বাইতুল্লাহ শোন রে, তোর থেকে আল্লাহর কাছে একজন মুমিনের ইজ্জতের দাম অনেক অনেক বেশি। এজন্য কোনো মুমিন কোনো মুসলমানকে বেইজ্জতি করবেন না, লজ্জা দেবেন না, তার মানহানি করবেন না, মিথ্যা মামলা দেবেন না, অযথা ঝগড়া করবেন না। মনে থাকবে, নামাজ রোজা দিয়ে কাজ হবে না, মনে থাকবে। মা বোনেরা অযথা প্রতিবেশীর সাথে ঝগড়া করবে না। মা বোনেরা তো বেশি, আরে আল্লাহ পর্দা তো নাই এই, আর ঝগড়া একবারে কাপড় বাইন্দা নামে আজ শেষ করে, এই ওর বাড়ির মুরগি ওর বাড়ি গেছে, পুরো ঝগড়া লেগে গেছে, আছে না নাই? এই জন্য এইগুলো করবা না, এইগুলো করবা না, ইমান আমল সব ধ্বংস হয়ে যায়। ভাইরা আমার, বাবাজিরা আমার, স্বামী যা দেয়, মা বোনদের কথা বলে শেষ করে দিতে আসি, স্বামী যা দেয় তার উপরে খুশি থাকবা নাকি? এখন গোর মা কি আনছো, কি বাজার করো? সকালে আমি আধা কেজি পেঁয়াজ কিনছি। পেঁয়াজ কিনে, পেঁয়াজের দাম তো অত্যাধিক, জানেন না? আমাদের দেশের যে কি অবস্থা, আমরা যে কি যাতা কলে আসি, কি কিনতে কি কিনবো দিশা পাই না। যেই দাম, আধা কেজি পেঁয়াজ কিনছি, তাও বাংলাদেশি না অন্য দেশি, একটু দাম কম। কিনা মনের ভুলে ধুয়েছি, কই ধুয়েছি কইতে পারি না, বাসায় আইছি, মনে হয় না হইলো 10 মিনিট বয়ে খালি ওই গানেই পেঁয়াজ নাই, পেঁয়াজ আনতে কইছি, এদিকে জুমার নামাজের সময় গেছে। আমি কি আরে আল্লাহর রাস্তে মাপ চাই, আমি পেঁয়াজ আনছিলাম মনের ভুলে কই জানি ধুয়েছি, তারপর একটু চুপ করো। মহিলাকে স্বভাবই এইটা, আপনি কইবেন একটা, হে কইবে 17টা, ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে আমি বলতে আছি, মা বোনেরা হজরতে ফাতেমার মতন হয়ে যাও, হজরতে খাদিজার মতন হয়ে যাও। আল্লাহর নবীর কন্যা হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেটের ক্ষুধায় পেটার পিঠ একসাথে লাগিয়ে গেছে। হাসান আর হুসাইন মাটির মধ্যে ক্ষুধার জ্বালায় গইরাইতেছে, খাবার নাই, 3টা দিন ধরে চুলার মধ্যে আগুন জ্বলে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো কাজ নাই, কাজও পাইতেছে না, বাজারও করতে পারে না। এইবার আল্লাহর নবীর কন্যা পেটে ক্ষুধা নিয়া নবীজির বাড়িতে আসছে। মেয়েরা দেখবেন অনেক সময় ঘরে কিছু না থাকলে বাবার বাড়ি যায়। হজরতে ফাতেমাও বাবার বাড়ি আসছে, আইসার দরজায় টাক দিছে, দরজা খুলে দিছে, যায় দেখে নবীজি বাসায় নাই। হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় ডেকে বলতে আছে, আম্মা জান, আব্বা জান কোথায়? বলে মা গো, তোমার আব্বা জান দিনের কাজে বাহিরে গেছে, কেন আসছো বলো দেখি। বলে আম্মা জান, আমার পেট আর পিঠ ক্ষুধার সাথে, ক্ষুধার কারণে লাইগে গেছে, 3 দিন ধরে খাবার নাই,
ঘরে কোনো আগুন জ্বলে না চুলায়, আলীর কোনো কাজ নাই, আপনাদের ঘরে কোনো খাবার আসেনি। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা ডেকে ডেকে বলে, মাগো আমার ঘরে মাত্র 2টা খেজুর আছে, একটা খেজুর আমি একটু পরে খাবো, আমার পেটের ক্ষুধা, আর একটা খেজুর খেয়ে তোমার বাবা রোজা রাখবে। যে নবী বললে আল্লাহ উহুদ পাহাড় স্বর্ণ বানাই দিতেন, সেই নবীর ঘরে খাবার নাই। ফাতেমা এবার চইলা গেল বাড়িতে যাইয়া দরজা লাগাইয়া কান্দে ক্ষুধার জ্বালায়। নবী আমার দিনের কাজ কইরা সময় সুযোগ মাত্র ফাতেমার বাড়িতে গেলেন, দরজায় ডাক দিলেন, ফাতেমা দরজা খোলে না। ও আমার কন্যা, কারণটা কি, দরজা কেন খোলো না? ফাতেমা বলে, আব্বা জান, আমার পরনে এমন কাপড় নাই যেই কাপড় পইরা আমি আপনার সামনে আসব। আল্লাহু আকবার। বলে, আব্বা জান আপনি একটু দাঁড়ান, আমি ব্যবস্থা করে আসতে আসি। ফাতেমা এইবার ইজ্জত আব্রু ঢাইকা কাপড় পইরা নবীজির সামনে আসলেন, দরজা খুইলা দিলেন। বলে, মাগো কি হয়েছে, কেন তোমার আব্বা জানকে খুঁজতে গেছিলা? বলে, বাবা 3টা দিন হলো ঘরে কোনো খাবার নাই। আমি তো বড় মানুষ, আমি তো বুঝি, কিন্তু হাসান আর হুসাইন তো ছোট, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারে না। আপনার জামাই আলীর কোনো কাজ নাই, কোনো কাজ নাই, বাজার নাই, ঘরে খাবার নাই গো নবী। বলে, হাসান আর হুসাইন কোথায়? বলে, আব্বা জান ক্ষুধার জ্বালায় ওই যে মাঠের ভিতরে যাইয়া গড়াগড়ি খাইয়া কানতে আছে। আমার নবী হাসান এবং হুসাইনকে ডাক দিলেন, ঘরে আসলো। আসার পরে এইবার হাসানকে বলতে আছে, নানা জান তুমি হা করো। হজরতে হাসান হা করছে। নবী আবার তার মুবারক বরকতি জিহ্বাটা বাইর কইরা হাসানের বুকের ভিতর ঢুকাই দিছে। 3 দিনের ক্ষুধার জ্বালায় হাসান কান্দে, খাবার নাই। নবী বলে, হাসান আবার জিহ্বাটা চুইতে থাকো। হাসান নবীজির জিহ্বা চুইতে চুইতে নবীজির মুখের লালা খাইতে খাইতে ঘুমাইয়া গেছে। হুসাইনকে কোলে বসাইয়া জিহ্বাটা বুকের ভিতরে দিয়া বলে, না না তুমিও টানো। হুসাইন নবীজির জিহ্বাটা টানে, জিহ্বা দিয়া লালা বাইরা খাইতে খাইতে হুসাইনও ঘুমাইয়া যায়। এবার আমার নবী চোখের পানি ছেড়ে বলতে আছে, এ আমার মা জাননী ফাতেমা গো, কত বড় বড় ঘরের প্রস্তাব তোমার জন্য আসছে, বিবাহ দেই নাই। আলীর মতন একজন গরিব ছেলের কাছে তোমারে দিছি, যে আলী তোমাকে একটা ভালো কাপড় দিতে পারে না, তোমাকে ভালো একবেলা খাওয়াইতে পারে না, কষ্টে রেখেছে, অনেক দুর্দিন চলতে আছে। এই অবস্থায় থেকে তুমি তোমার স্বামী আলীর প্রতি খুশি না বেজার? ফাতেমা ডেকে ডেকে বলতে আছে, আব্বা জান আপনি পছন্দ করে আলীর কাছে আমাকে বিয়ে দিয়েছেন, আলীর যদি কিছু নাও থাকে আপনার পছন্দ মানে আমার আল্লাহর পছন্দ। আলী আমাকে ভাত কাপড় দিতে পারে না, কাপড় নাই পরনে, খাবার নাই পেটে, এই অবস্থায়ও আমি আমার স্বামী আলীর প্রতি রাজি খুশি আছি। সুবহানাল্লাহ, চিল্লাই এখন আল্লাহু আকবার। বলে, এই অবস্থায়ও আমি খুশি আছি আব্বা জান। এই কথা বলতে দেরি আল্লাহ জিব্রাইলকে পাঠাই দিছে। জিব্রাইল আইসা বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত কষ্টের পরেও যেহেতু আপনার কন্যা ফাতেমা তার স্বামী আলীর উপরে রাজি এবং খুশি, আমার আল্লাহ এইটাই এমন পছন্দ করছে, আমাকে ওহিনিয়া পাঠাইছে। আমার আল্লাহ তার এই কাজে খুশি হইয়া স্বামী ভক্তি দেইখা আল্লাহ তাকে জান্নাতের সব মহিলাদের সর্দার বানাইয়া দিছে। আল্লাহু আকবার। এই জন্য আমার মা বোনেরা, স্বামীকে কষ্ট দেবা না। বাবাজিরা আপনারাও সবসময় মা বোনদের কষ্ট দেবেন না। যে পারে তোমার স্বামী যা কামাই করে তাই আলহামদুলিল্লাহ, তা খেয়ে খুশি থাকবা, হারামের দিকে কোনোদিন চোখ বাড়াবা না, অন্য মানুষের তা দেখা কোনোদিন হিংসা করবা না। এজন্য আসেন আমরা সবাই ইনশাল্লাহ ইবাদত
মুখী হব, একটা ইবাদত আমরা ছাড়বো না। আজকে ফজর থেকে আমরা শুরু করব। যারা এশা পড়ি নাই এশা পড়ে যাব, বাসায় যে এশা পড়ে তারপর ঘুমাবো, মনে থাকবে ইনশাল্লাহ। কারণ যেই কাজের জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছে ওই কাজ না করলে আমাদের স্থান কোথায়? কথা কন কোথায়? গরু দিয়া কাজ না হইলে যেমন গরু ছুরির নিচে পড়ে, তোমাকে আমাকে দিয়াও আল্লাহর কাজ না হলে তুমিও আমিও জাহান্নামের ছুরির নিচে পড়বো, ঠিক কিনা? আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে অনার্থক সৃষ্টি করেছি? না, অনার্থক না। যাই হোক, আমরা এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়ব, ইবাদত করব।